সারদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি টি.এস. ঠাকুর ও বিচারপতি সি. নাগাপ্পানের বেঞ্চের নির্দেশ, সারদা সংক্রান্ত সব মামলার তদন্ত করবে সিবিআই। তদন্তে সিবিআইকে রাজ্য পুলিশ সব রকম সহযোগিতা করবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সারদা মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, পশ্চিমবঙ্গের বাইরে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও সারদা কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ সঠিক তদন্ত করতে পারেনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট মন্তব্য করে, কেন্দ্রীয় সংস্থাগুলি চোখ বুঝেছিল কিভাবে রিজার্ভ ব্যাংক ও সেবির নজর এড়িয়ে সারদা কেলেঙ্কারি ঘটল। এরপরই সারদা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নেতাই কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা চণ্ডীকরণকে গ্রেফতার করল সিআইডি। গতকাল রাতে তাকে হুগলির চণ্ডীতলা থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে ঝাড়গ্রাম এসিজিএম আদালতে তোলা হয়েছে। সিপিএমের বেলাটিকরি লোকাল কমিটির সম্পাদক চণ্ডীকরণ। নেতাই কাণ্ডে এখনও ফেরার আরেক অভিযুক্ত ফুল্লরা মণ্ডল। 2011 সালের 7ই জানুয়ারি সিপিএম কর্মী রথীন দণ্ডপাটের বাড়ি থেকে ছোড়া গুলিতে 4 মহিলা সহ 9 জন গ্রামবাসীর মৃত্যু হয়। দেশ জুড়ে এখনো নির্মূল করা যায়নি র্যাগিং। সুপ্রিম কোর্ট ও ইউজিসির নির্দেশ মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তৈরি হয়েছে একাধিক বিধি। সেই বিধির বাঁধনে যুক্ত হলো আরও একগুচ্ছ নির্দেশিকা। বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিং রোধে নয়া নির্দেশিকা পাঠিয়েছে ইউজিসি। বলা হয়েছে, র্যাগিং রোধে শৌচাগার আচমকা পরিদর্শন। শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা, থাকতে হবে অ্যালার্ম। হোস্টেল, ক্যান্টিন, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় নজরদারি চালাতে হবে। র্যাগিং রোধের উদ্দেশ্য প্রকাশ করতে হবে পুস্তিকায়। কিন্তু এই বিধি কিভাবে বাস্তবায়িত করা হবে তা নিয়ে ধন্দে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই। নির্দেশিকার খসড়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা। শৌচাগারের মতো গোপন স্থানে নজরদারি কেন, প্রশ্ন ছাত্রছাত্রীদের। আগ্রাসী টেনিসের আইকনকে সার্টিফিকেট টেনিসের রক স্টারের। ফেডেরার নয়, আন্দ্রে আগাসির চোখে সর্বকালের সেরা টেনিস তারকা রাফায়েল নাদালি। রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী ফেডেক্সের থেকেও এগিয়ে রাখলেন রাফাকে। আন্তর্জাতিক টেনিস সার্কিটে এক সময়ের মুখরোচক যুদ্ধ ছিল স্যাম্প্রাস আগাসি দ্বৈরথ। আর এই প্রজন্মের সবচেয়ে চর্চিত যুদ্ধ নাদাল বনাম ফেডেরার। প্রাক্তন মার্কিন টেনিস নক্ষত্র বলছেন, আমার চোখে নাদালই 1 নম্বর, 2 নম্বরে রাখবো ফেডেরারকে। টেনিসের স্বর্ণযুগের ফসল নাদাল। সে এমন একটা সময় এসেছে যখন ফেডেরার, জোকোভিচ, অ্যান্ডি মারের মতো টেনিস নক্ষত্ররা রয়েছে। তাদের সঙ্গে লড়েই নিজের জায়গা করেছে রাফা। তার পক্ষে যা অর্জন করা সম্ভব তা করেছে নাদাল। ভবিষ্যতেও তার অনেক কিছু অর্জন করার রয়েছে। সিঙ্গাপুরে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন 8 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী